হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা নতুন মালায়ালাম মুভি নিয়ে কথা বলবো, যেটা সোনি লিভ অ্যাপে রিসেন্টলি স্ট্রিমিং হয়েছে এবং এই মুভিটার নাম হচ্ছে ফুজু। আই হোপ আমার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়েছে। তো এই মুভিটার মধ্যে আছে মামুত্তি স্যার এবং আরও অনেক স্টারকাস্ট আছে, এবং তার সাথেও এই ফিল্মটা সোনি লিভ অ্যাপে কিন্তু মালায়ালাম ল্যাঙ্গুয়েজের সাথেও হিন্দি ডাবদেও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো ফুজু মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো আমরা যেরকম মালায়ালাম মুভি দেখে থাকি, মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক রকম কনসেপ্ট নিয়ে ডিল করে, অনেক রকম জনারে তারা কিন্তু ভালো মুভি বানায়। বাট আমরা বেশিরভাগ কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যেটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে থ্রিলার বা ক্রাইম ইনভেস্টিগেটিং, এরকম জনার কিন্তু তারা ভালো কাজ করে। বাট ফুজুন যদি কথা বলি, এই ফিল্মটার যে কনসেপ্টটা যেভাবে ইউজ করা হয়েছে, যেভাবে এখানে স্ক্রিন প্লেটা বা গল্পটা এখানে দেখানো হয়েছে, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই ইউনিক বলা যেতে পারে, এবং এখানে কিন্তু অনেক রকম ইস্যুস নিয়ে কিন্তু ডিল করা হয়েছে। তো গল্পটা যদি একটু করে এখানে বলে দিই, এখানে মামুত্তি স্যারের ক্যারেক্টারটা, তিনি হচ্ছে একজন এক্স পুলিশ অফিসার, যে তার বাড়িতে তার ছেলেকে নিয়ে থাকে, কারণ তার ওয়াইফ মারা গেছে এবং তার ছেলে খুবই ছোট স্কুলে পড়ে। তো তিনি এমন একটা ক্যারেক্টার প্লে করছেন যে হচ্ছে খুব ওই যে নিষ্ঠা প্রতিষ্ঠা অনুশাসন আদর্শবাদী এরকম টাইপের। তিনি নিজের ছেলেকে চান যাতে তিনি নিজের ছেলেকে নিজের মতো করে বড় করতে পারে, নিজে যেটা বলছে সেটাই ঠিক, নিজে যেভাবে ছেলেকে যা শেখাচ্ছে সেটাই ছেলেকে মানতে হবে। ছেলে যদি নিজের মতো কিছু করতে চায় সেটা তিনি হতে দেবেন না। এবং আরেকদিকে আমরা দেখতে পাই তার একটা বোনও আছে, এবং তার বোনের সাথেও কিন্তু তার সম্পর্কটা অতটাও ভালো না, কারণ তার বোন যাকে বিয়ে করেছে সেই রিলেশনশিপটা তিনি মেনে নিতে পারেননি, কারণ কিছু এখানে প্রবলেম আছে যেটা তোমরা মুভিটা দেখলেই জানতে পারবে। তো এবং আরেকটা অ্যাঙ্গেলও দেখাচ্ছে, সেটা হচ্ছে তিনি সবসময় একটা ভয়ে থাকেন, কারণ তার মনে হয় যে কেউ তাকে হয়তো মারার চেষ্টা করছে। এখানে কিন্তু অনেক রকম অ্যাটেম্পটও দেখাবে, যে তিনি ভাবছেন কেউ হয়তো তাকে মারছে, কেউ হয়তো তাকে গুলি করার চেষ্টা করছে, কেউ হয়তো কিছু মিশিয়ে দিচ্ছে তার খাবারের মধ্যে বা কোনো কিছুর মধ্যে। তো এরকম তার মধ্যে কিন্তু একটা ভয় সবসময় কাজ করে। তো এখানে কে মারছে, কেন তাকে মারার চেষ্টা করছে, এবং তিনি এরকম কেন চাইছে যে তার ছেলে তার মতোই হোক। তো এই যে পুরো ব্যাপারগুলো এখানে যেভাবে তুলে ধরেছে, এটা আলটিমেটলি ফলাফলটা কী হবে সেটা জানতে গেলে কিন্তু তোমাদের এই ফুজু মুভিটা অবশ্যই দেখতে হবে। তো এখানে যে 3 রকম গল্প যে দেখানো হয়েছে, সেখান থেকে গিয়ে কিন্তু লাস্টে একটা এমনভাবে এন্ডিংটা করেছে, আমি যে এন্ডিংটা একদমই আশা করিনি, কারণ যেভাবে গল্পটা শুরু হয়েছিল, যেভাবে গল্পটা এগোচ্ছিল, আরেকটু এন্ডিংটা হয়তো ভালো করতে পারতো, কারণ এন্ডিংটা আমার কাছে একটু খাপছাড়া লেগেছে। মনে হচ্ছিল খুব তাড়াহুড়ো করেই এন্ডিংটা হয়তো করে দিয়েছে। এই ফিল্মের স্ক্রিন প্লেটা খুবই স্লো, আস্তে আস্তে গল্পটা এখানে দেখাবে। এখানে রিপিটেটিভ অনেক সিন আছে যেগুলো বারবার দেখাচ্ছে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট অ্যাপ্রোচে ইউজ করা হচ্ছে। তো তার জন্য হয়তো তোমাদের কোথাও গিয়ে মাঝে মধ্যে একটু হয়তো বোরিং লাগতে পারতো। তোমরা যদি এরকম স্লো বার্ন ট্রিটমেন্ট মুভি যদি পছন্দ না করো, তাহলে হয়তো তোমাদের এই মুভিটা ভালো নাও লাগতে পারে, কারণ এখানে কিন্তু গল্পটা সেরকম আহামরি টাইপের কিছু নেই। জাস্ট ডেলি রুটিন কীরকম চলছে, তার ছেলের সাথে ডেলি রুটিনে কী কী তিনি করছে সেগুলো রিপিট টেলিকাস্ট চলছে, তার বোনের সাথে তার কীরকম সম্পর্ক সেটা দেখাচ্ছে, এবং মাঝে মধ্যে তার ফ্যামিলির সাথে তিনি দেখা সাক্ষাৎ করছে, সেখানে তিনি যে নিজের একটা ওয়েটেজ বোঝানোর চেষ্টা করছে সেগুলো ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। এবং লাস্টে একটুকে যে থ্রিলার ভাবটা দেওয়ার চেষ্টা করেছে, আমার মনে হয় সেটা আরেকটু টাইম নিয়ে দেওয়াটা উচিত ছিল, কারণ আমার মনে হলো হঠাৎ করেই এন্ডিংটা ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার যদি অ্যাক্টিং নিয়ে এখানে কথা বলি, অবশ্যই মামুত্তি স্যারের অভিনয়টা চরম ছিল। তিনি যেভাবে এখানে অভিনয়টা করেছে, প্রত্যেকটা লেয়ার ক্যারেক্টারটার উপর যেভাবে দেখিয়েছে, তো সেই অভিনয়টা কিন্তু তিনি দারুণভাবে তুলে ধরেছেন। এবং তার সাথে পার্শ্ববর্তী যে চরিত্রগুলো ছিল তাদেরও কিন্তু অভিনয়টা বেশ ভালো ছিল। বাট এখানে যে জিনিসটা আরেকটা আমার খামতি লেগেছে, সেটা হচ্ছে এখানে বাবা আর ছেলের ওপর যে ফোকাসটা করা হয়েছে, তো বাবার আর ছেলের সম্পর্কের যে একটা ইমোশন থাকা উচিত, সেই ইমোশনটা বা সেই বন্ডিংটা সেরকম আমি কোথাও দেখতে পেলাম না। তোমরা কিন্তু কানেক্ট করতে পারবে না যে তাদের মধ্যে কী হচ্ছে, কেন তাদের মধ্যে এরকম একটা রিলেশন তৈরি হচ্ছে, ছেলের ওপর দিয়ে কী চলছে। তো সেখানে ওই বন্ডিংটা বা একটা যে কানেকশানের ব্যাপার থাকে, সেটা কিন্তু তোমরা পাবে না, যার জন্যে একটু এনগেজমেন্ট ফ্যাক্টরটা কোথাও গিয়ে হয়তো তোমাদের কম মনে হতে পারে। বাট হ্যাঁ, ফিল্মটার রান টাইম যেহেতু 2 ঘন্টার কাছাকাছি, তো আমার মনে হয় সেরকম বেশি প্রবলেম হবে না দেখতে। এবং তাছাড়াও এখানে ফিল্মটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। বাট এই ফিল্মের যে প্রধান অ্যাসপেক্ট বলতে গেলে সেটা হচ্ছে গল্পটাই, কারণ প্রচণ্ড ইউনিক ওয়েতে এখানে গল্পটা দেখানো হয়েছে। এখানে অনেক রকম ইস্যুস তুলে ধরেছে, যে 3টে পয়েন্ট আমি বললাম। বাট এই 3টে পয়েন্ট যেভাবে ডিল করেছিল ডিরেক্টর, কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল তিনি ট্র্যাক থেকে বেরিয়ে গেছিলেন, যার জন্যে ওরকম একটা খাপছাড়া এন্ডিং আমরা দেখতে পেয়েছি। তো অ্যাটেম্পটা কিন্তু সত্যি বেশ ভালো মতো
তিনি করার চেষ্টা করেছিলেন এটুকু বলতেই হবে, বাট আর একটু ভালোভাবে যদি করতে পারতো তাহলে কিন্তু একটা দারুণ ফিল্ম এন্ড প্রোডাক্ট কিন্তু হতো। তো তোমরা যদি ফুজু ফিল্মটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বিলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।